আচ্ছা, তোমাদের এখন কোনো কোয়েশ্চেন আছে কিনা যে লেকচার রিলেটেড? কারো কোনো প্রশ্ন আছে ওইটা রিলেটেড? ইন্ট্রোডাকশন বা ফেব্রিক স্ট্রাকচার বা রান ইন রেশিও রিলেটেড? হ্যাঁ, প্রথম যে তিনটা আমরা আগেও পড়ছি এটা, তবে এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা এগুলো রিলেটেড? কি শুনতেছো? আর কোনো কোয়েশ্চেন নাই? আমরা কি 100% পারবো এই এই জিনিসগুলো? স্যার ফেব্রিক আইডেন্টিফিকেশন স্যার এমনিতে যে এগুলা যে স্ট্রাকচার গুলা দেখানো হয়েছে ওগুলাতে সমস্যা নেই। কিন্তু তোমাদের অ্যান্সার তো একজনের হয় নাই। স্যার জানি হবে না, মানে যে লোকগুলা নিতেছে ওগুলা কিছুতেই বুঝতে পারতেছি না। স্যার ফেব্রিক আইডেন্টিফিকেশনের প্রবলেম হইতেছে। হম, প্রবলেম তো হওয়ারই কথা, কিন্তু কথা হচ্ছে তোমরা মানে ধারে কাছে যাও নাই। একজনেরটা একটু একটু যায়, একজনেরটা তাও আবার একটা একটা আর কি। আর উপরেরটা ওয়ার্ড মিটিং ফেব্রিক সম্পর্কে উপরেরটা সম্পর্কে কোনো কোয়েশ্চেন আছে? কি কারো কোনো কোয়েশ্চেন নাই? আমরা ধরে নিচ্ছি যে ভাইভাটাই বা যা আসবে এখান থেকে মোটামুটি পারা যাবে। জি স্যার, উপরেগুলা সমস্যা নেই, উপরেগুলা যে ইয়াগুলা দেওয়া আছে ওগুলা বুঝছি স্যার। ওকে, তাহলে এখানে আমরা অলরেডি জানি যে এখানে কি কি জিনিস আছে। তাহলে আমাদের ল্যাবের ক্ষেত্রে আমরা এখন যদি দেখি, তাহলে ল্যাবের মধ্যে এখন যেটা অংশ আছে, অর্থাৎ আমরা গত ক্লাসটাতে আমরা দেখছিলাম ওয়েফট নিটেড স্ট্রাকচার, এবং তোমাদেরকে যে স্যাম্পল গুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এই স্ট্রাকচারের মধ্যে, অর্থাৎ প্লেন, রিফ, ইন্টারলক, এই তিনটার মধ্যে। ঠিক আছে, এবং ওখানে যে কয়টা ফেব্রিক দেওয়া আছে ওখানে কোনো ইন্টারলক নাই, এবং এমনকি রিফ ফেব্রিকও ওখানে নাই। ওখানে শুধুমাত্র প্লেন ফেব্রিক আছে, অর্থাৎ তিনটা স্যাম্পলের মধ্যে প্লেন ফেব্রিক, এবং প্লেন ফেব্রিকের অনেকগুলো ডেরিভেটিভস আছে এখানে। হ্যাঁ, সিঙ্গেল লাকোস্ট, ডাবল লাকোস্ট, এই ধরনের অনেকগুলো ডিজাইন ওখানে আছে, সবই প্লেন। তাহলে তোমরা কি বলে, যদি শুধু প্লেন লেখো তাইলে যদি চলে আর কি, বাট ওয়েব নিটিং এর মানে ওয়ার্ড নিটিং এর নামগুলো আসবে না, ফুল ট্রিকট, সাটিন, এইসব জিনিস আসবে না ওখানে। প্লেনের মধ্যে অনেক ডিজাইন আছে, তোমরা এটা কি জানো প্লেনের মধ্যে অনেক ডিজাইন আছে? হ্যাঁ, রিবের মধ্যে অনেক ডিজাইন আছে, ইন্টারলকের মধ্যে তো সেদিন তো আমরা ডিসকাশন করলাম 1 1 রিব, 2 2 রিব। ঠিক আছে, এগুলোর মধ্যে যে অনেক ডিজাইন আছে এগুলো কি জানি? হুম, কি জানো কিনা? জানি না। না স্যার। আমরা এই যে পার্থক্যের কথা বলছিলাম, প্লেন, রিব, পার্ল, ইন্টারলক, এর মধ্যে আবার
প্লেন অনেক ডিজাইন আছে না, প্লেনের অনেক ডিজাইন আছে, রিবের অনেক ডিজাইন আছে, পার্লের, ইন্টারলকের, এগুলো জানি না। মেইন কথা হচ্ছে আমি গত ক্লাসটা করি নাই, বসতেছিলাম তো। না, গত ক্লাসে তো আমরা পড়াই, গত ক্লাসে যেগুলো পড়াইছি সেগুলো তো গত ক্লাসেই শেষ, কিন্তু এগুলো তো আরো আগে পড়ার কথা। গত ক্লাসে আমরা রিভাইজ করছি শুধু, এটা শুধুমাত্র একটা রিভাইজ বা রিভিশন যদি বলো, রিভিশন। তাহলে কি আমরা বলতে পারি যে জানো না? হুম, আমরা কি ধরে নিব যে জানি না? লাস্ট পার্টের মধ্যে আমরা মিটিং এর কোনো পার্ট এখানে তো নাই। ওকে, তাহলে তোমাদের বই আছে কি? পিডিএফ বই না, পিডিএফ বুক, পিডিএফ। তোমাদের দরকার হচ্ছে যেটা, সেটা হচ্ছে বেলাল স্যারের বইটা না? বেলাল স্যারের বই বলি বা স্ট্রাকচার, মিটিং, আন্ডারস্ট্যান্ডিং, আচ্ছা আমি একটু দেখি একটা বই আমরা এখানে আনতে পারি কিনা, যে বইটা তোমাদের মোটামুটি একটু বোঝাতে পারবো। তোমাদের কাছে ওই যে বেলাল স্যারের বইয়ের কি পিডিএফ আছে তোমাদের কাছে? আছে কি? না স্যার নাই। আচ্ছা, ওটা নাই। আচ্ছা, এখানে আমি কয়েকটা ডিজাইন, যে যে কয়েকটা আসলে এখানে আছে বেসিক স্ট্রাকচারের মধ্যে, আমি যদি একটু দেখি। ইন্টারলক আছে এখানে, অল্টারনেট, হাফ মিলানো, এই যে এরকম কতগুলো নাম আছে, যে হাফ মিলানো, অল্টারনেটিভ হাফ মিলানো, মিলানো রিভ, রিভ রিপল, কার্ডিগান, হাফ কার্ডিগান, ফুল কার্ডিগান আছে, এই যে ডাবল হাফ কার্ডিগান, ডাবল কার্ডিগান, এরকম অনেক নাম আছে। ইন্টারলক এবং রিভ। এই যে প্লেন, প্লেন ফেব্রিকের মধ্যে দেখো এখানে বলছে কি ক্রসমিস, এখানে বলছে পিকে বা লা পিকে, লা পিকে, হ্যাঁ, লংজিটিউডাল টাক, টাক স্ট্রাইপ। এরপর বলছে কি প্লেন পিকে, সবসময় যে প্লেন পিকে বলবে এমন না, মানে আরো নাম আছে। ডাবল ক্রস টাক, এরকম একটা নাম আছে। সুইস ডাবল পিকে, এই যে রিব স্ট্রাকচারের মধ্যে পড়ে। ফ্রান্স ডাবল পিকে। তাহলে এই যে ডিজাইন গুলো, মানে এগুলো কিন্তু ডেরিভেটিভস আমরা বলি, এগুলো সম্পর্কে তোমাদের মানে নামগুলো তোমরা জানো না আর কি। ঠিক আছে, এই নামগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, যে নামগুলো শেখা বা একটু জানা যে আসলে এটা কোন ফেব্রিকের নাম, নামগুলো কেমন, সেটাও আমাদের একটু জানা দরকার ছিল যখন আমরা ওয়েব মিটিংটা একটু পরে পরে যাই। স্পেশালি যদিও আমরা এত ফেব্রিক বা এত ডিজাইন গুলো আসলে আমরা ইসে তৈরি করি না, এটাকে বলে কি তোমার ইন্ডাস্ট্রিতে আসলে এত ডিজাইন তৈরি করে না, ইন্ডাস্ট্রিতে কিছু বেসিক ডিজাইন তৈরি করে। তার মধ্যে তোমাদেরকে যে ফেব্রিক গুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ওই বেসিক ডিজাইনের কয়েকটা, যেগুলো আমরা ইন্ডাস্ট্রিতে সচরাচর বেশি দেখি। ঠিক আছে, সেই কয়েকটা ডিজাইন তোমাদেরকে দেওয়া হয়েছে। আমি এখানে এই যে বেলাল স্যারের বইটা আমি এখানে ডাউনলোড করি নাই অবশ্য, তোমাদের একটু ডাউনলোড করা দরকার, সেটা ডাউনলোড করলে দেখি আমি এটা ডাউনলোড করে তোমাদেরকে দিয়ে দিব, কারণ ওখান থেকে দেখা দরকার যে আসলে ডিজাইনটা কেমন। এখন বই তো আমার হাতে আছে, কিন্তু হাতে থাকলে তো হবে না, তোমাকে দেখাইতে হবে। আমি তো ভাবছি তোমরা এগুলো শিখছো, এগুলো জানার কথা ছিল। একটু সময় নিচ্ছে, দাঁড়াও, ডাউনলোড করা নেই।
আচ্ছা আমরা কোথায় ছিলাম? পিডিএফ বই, পিডিএফ বুক। আমাদের লাগবে হচ্ছে সার্কুলারিটিং বাই আন্ডারস্ট্যান্ডিং ব্যালেন্স টেস্টিং মিটিং statistical. ওকে, আমাদের সবার কি লাইন ঠিক আছে? আমার নেটটা মনে হচ্ছে কেমন স্লো লাগতেছে মনে হচ্ছে। ফেসবুকে এটা যাবে 38 মেগাবাইটের ফাইল, 38 মেগাবাইটের ফাইল ওখানে যাবে? ক্লাসরুমে দেওয়া যায় না? তো ক্লাসরুমে দিয়ে দিলে তো হবে। ক্লাসরুমে দিলে ওটা তো আমার ড্রাইভে জমা হবে। ড্রাইভের অবস্থা তো বুঝতেই পারতেছো, ড্রাইভে বড় বড় ফাইলগুলো আমি রাখতেই চাচ্ছি না। হ্যাঁ, আমার এই যে যেমন এই ড্রাইভটা কিন্তু 10 GB অলরেডি ফিল আপ। এই ইমেল অ্যাড্রেস আমি ইউজ করতেছি না, তোমাদের ক্লাসরুমে আরেকটা ইমেল অ্যাড্রেস ইউজ করা, বুঝতে পারছো? ওখানে অলরেডি 9 GB ফিল আপ। এই জন্য বড় ফাইলগুলো আমি নিতে চাচ্ছি না আর কি ওইসব জায়গায়। আমি দেখি ফার্স্টে ফেসবুকে দেওয়া যায় কিনা, না দেওয়া গেলে হয়তো বা শেয়ার করতে হবে আর কি এক জায়গা থেকে, যদি এগুলো নিষেধ আছে। স্যারে আবার রাগ করবে যদি তোমাদেরকে জানতে পারে আর কি। এখন এই পার্সোনাল বই আর কি, বুঝো নাই? আগে পাওয়া যেত, এখন এটা মানে অনলাইনে এটা বন্ধ আর কি, এটা শেয়ার করা নিষেধ। আগে যেসব জায়গায় পাওয়া যেত অ্যাভেলেবল, অনেকেই বন্ধ করে দিচ্ছে। আচ্ছা এই অংশ, এই বইটাতে আমরা একটু আসি, কারণ অ্যাভেলেবল আরেকটা বই আছে যেটা আমরা তোমাদেরকে রেফার করি অনেক সময়, ওই যে আনবুমানের বইটা, ওইটাও যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে তোমরা ওইটাও ফলো করতে পারো, ঠিক আছে? এটার একেবারে নিটিং পার্টে যদি আমরা যেতে চাই, এই যে ডেরিভেটিভস গুলো, এই ডেরিভেটিভস, এই যে এখানে ডাবল ক্রস, এই যে আমরা চেইন নোটেশন শিখলাম না সেদিন, বললাম যে সবাইকে চেইন নোটেশন, এই যে চেইন চেইন নোটেশন, এটা কিন্তু প্লেন ফেব্রিক। এই যে ফেস সেট সবগুলো দেখতে পারতেছো, ফেস লুপ আর মাঝখানে মিস লুপ, তারপরে হচ্ছে তোমার তার মানে ব্যাক সাইডে ডিফারেন্ট, ফেস সাইডে ডিফারেন্ট, এই ধরনের ডিজাইনটাকে আমরা বলতেছি ক্রস মিস। এই যে আরেকটা ডিজাইন আছে, এটাকে বলা হচ্ছে বার্ডস আই। হ্যাঁ, যদিও তোমাকে একটু ক্লোজ যদি ড্রয়িং করতে বলি, এটা এটা ড্রয়িংটা ঝাপসা হয়ে গেছে। কমেন্টস কমেন্টস কমেন্টস, ওকে। এটা যদি একটু ক্লোজ দেখো তাহলে এরকম আর কি, এরকম করে গেছে, ঠিক আছে? কি হলো? ও, কি সমস্যা? আচ্ছা, তাহলে এভাবে গেছে একটা স্টিচ, আর একটা গেছে এইভাবে, মানে ক্রস মিস যেটা তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম সেটা হচ্ছে এখন ডাবল ক্রস মিস, ডাবল ক্রস মিস এভাবে যাচ্ছে। তাহলে সেটাকে আমরা বলতেছি বার্ডস আই।
তাহলে এই এই ডিজাইন গুলো একটু সিম্পল ডিজাইন, যার কারণে এগুলো ইন্ডাস্ট্রিতে অনেক বেশি তৈরি করা হয়। এই যে এটাকে আমরা বলতেছি কি লক নিট, লক নিট, লক নিট। এই যে তাহলে আচ্ছা এটা স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে লক নিট। দেখো এই যে মিস করতেছে, একটা মিস করতেছে, দেন একটা ফুল নিটিং, তারপরে আবার পরেরটা হচ্ছে মিস করতেছে। দ্যাট মিনস এখানের অপশনটা একটু ডিফারেন্ট, এটার অপশনটা একটু ডিফারেন্ট, এটার ক্ষেত্রে আর একটু ডিফারেন্ট। মানে তাদের ওই যে নিট টাক মিস এগুলোর যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে চেঞ্জ করার মাধ্যমে আমরা নতুন নতুন ডেরিভেটিভস তৈরি করতেছি। এর মধ্যে আরেকটা ডিজাইন হচ্ছে যেটা, এটা খুব কমন একটা ডিজাইন, যেটাকে আমরা বলি সিঙ্গেল ক্রস বা সিঙ্গেল লাকোস্ট। হ্যাঁ, সিঙ্গেল লাকোস্ট অনেক সময় বলে, সিঙ্গেল ক্রস বা টাক বলে। এটাকে আমরা সাধারণত সিঙ্গেল এই যে তোমার টাক বা ক্রস টাক, ওটা বলছিলাম কি ক্রস মিস, আর এটা হচ্ছে ক্রস টাক, এভাবে বলা হচ্ছে। ঠিক আছে, ডাবল ক্রস টাক, তাহলে বুঝতে পারতেছো পলো পিকে, যেটা পলো পিকে, অনেক সময় হানিকম পিকে, এই ধরনের কথাগুলো বলা হয়। তাহলে এটা হচ্ছে সেই ধরনের। এখানে তো ছবিটা অনেক ঝাপসা, বুঝতে পারতেছো, তাহলে অ্যাপিয়ারেন্সটা বোঝা যাচ্ছে না। অরিজিনাল ফেব্রিক থেকে তোমার বুঝতে হবে যে অ্যাপিয়ারেন্সটা তাহলে কেমন হয়। ঠিক আছে, আমরা ওই যে তোমাকে যে ফেব্রিকটা দিছিলাম ওখানে, তার মধ্যে এই ধরনের অ্যাপিয়ারেন্সের একটা ফেব্রিক আছে। এরপরে কি বলছে যে পলো পিকে লাকোস্ট, হ্যাঁ একটা হচ্ছে ডাবল পিকে, একটা হচ্ছে নর্মাল পিকে। যেটা এখানে দেখো একটু যদি আমি একটু জুম করি, একটু জুম করি, এখানে দেখো এই যে এই অংশটা ডাবল পিকে, মানে দুইটা দুইটা লুপ যাচ্ছে, মাঝখানে গ্যাপ। হ্যাঁ, এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স স্পষ্ট ভাবে দেখা যায়, মানে বোঝা যায় আর কি কিছুটা খালি চোখে। তো এই জন্য তখন আমরা বলি এটা পিকে লাকোস্ট, এই ধরনের ফেব্রিক গুলো আমরা বলি। তোমাদেরকে যেহেতু ওখানে অরিজিনাল ইমেজ দেয়া হয়েছে, এখানে তো ছবি দেয়া আছে, বাট ওখানে তো অরিজিনাল ভিডিও বা অরিজিনাল ফেব্রিকটা, ওটাতে আরো ভালোভাবে বা স্পষ্ট ভাবে বোঝা যায়। এরপরে তুমি ওইটা ওই ফেব্রিকটা যদি আরেকবার দেখো, যেমন এটা হচ্ছে পিকে, আবার এটা একই রকম দেখা যাবে, ডিজাইনটা একই রকম, ফেস সাইডে বা ব্যাক সাইডে কিন্তু ডিফারেন্ট, তখন তোমার এটা আরেকটা বলা হয়, ঠিক আছে, ল্যাকড়া পিকে ফেব্রিক, বাট সেখানে ল্যাকড়া আছে। ল্যাকড়াটা আসলে তুমি খালি চোখে বুঝবা না, মানে ল্যাকড়া আছে না নাই। ওই যে আমি দেখবা যে মাঝখানে ফেব্রিকটাকে টেনে টেনে দেখাইছিলাম, তো কোনোটার এক্সটেনশন একটু বেশি হয়, কোনোটার এক্সটেনশন একটু কম হয়। হ্যাঁ, তো সেটা দিয়ে আসলে বুঝতে হবে যে তোমার এখানে ল্যাকড়া আছে না নাই। সবগুলোই সিঙ্গেল ফেব্রিক বা মানে প্লেন ফেব্রিক, তবে তার মধ্যে ল্যাকড়া আছে কিনা সেটা বুঝতে হবে তোমাকে এক্সটেন্সিবিলিটি দেখে, এক্সটেন্সিবিলিটি কেমন। তারপরে এই যে সিঙ্গেল লাকোস্ট ফেব্রিকটা আছে, সিঙ্গেল লাকোস্ট, তাহলে বুঝতে পারতেছি এখানে এটা ওই যে ক্রস টাকের মতো, বাট মাঝখানে একটা দেখো কমপ্লিট লুক, ওই যে কমপ্লিট লুক, কমপ্লিট। এটা হচ্ছে আমরা নোটেশন ডায়াগ্রাম বলছি। এবং এই ফেব্রিকটা দেখতে দেখো এই যে অনেকটাই ডাবল পিকের মতো, কিন্তু ব্যাক সাইডে একরকম, আবার এখানে দেখো মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, একটু গ্যাপ দেয়া আছে ফেস সাইড ব্যাক সাইডে, এরকম। মানে এই যে এই 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 ফিগারটা দেখে আবার এই ফিগারটা দেখে, মানে ফেব্রিকের অ্যাপিয়ারেন্স মনে হবে যেন একই রকম, কিন্তু একই রকম না আবার। হ্যাঁ, এখানে এখানে হচ্ছে মাত্র একটা একটা লুপ দেখা যাবে, একটা গ্যাপ দেখা যাবে। আর এখানে যেটা দেখতেছো সেটা হচ্ছে দুইটা লুপ দেখা যাবে, দুইটা করে গ্যাপ থাকবে, মানে অথবা একটা করে গ্যাপ থাকবে, দুইটা লুপ থাকবে, একটা গ্যাপ থাকবে। এই যে এখানে যেটা স্পষ্ট ভাবে কিছুটা হলেও বোঝা যায় আর কি, কিছুটা হলেও বোঝা যায়, এখানে দুইটা লুপ থাকবে, মাঝখানে আবার গ্যাপ থাকবে, মানে দুইটা দুইটা একটু স্পষ্ট হয়ে যাবে তোমার চোখে। হঠাৎ করে একটা জায়গায় যদি ভালোভাবে মনোযোগ দাও, এরকম একটা অ্যাপিয়ারেন্স ফেব্রিকের মধ্যে দেখতে পাবে। এই অনেক সময় চোখে ধরা যায়, অনেক সময় চোখে ধরা যায় না, মানে একটু বুঝতে হয় যে লুপ আসলে কয়টা এখানে, কয়টা এখানে কি করতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে ডাবল, এই যে ডাবল পিকে আছে বা তোমার ডাবল লাকোস্ট, ওটা সিঙ্গেল লাকোস্ট, এটা হচ্ছে ডাবল লাকোস্ট। তাহলে ডাবল লাকোস্টের ক্ষেত্রে তোমার অ্যাপিয়ারেন্সটা কেমন দেখো, অনেকটাই সেম, মানে মনে হচ্ছে যেন আগের মতো, তবে আগেরটার ক্ষেত্রে এখানে ডিফারেন্ট। এখানে হচ্ছে ওই যে হানিকম পিকের মতো দেখবা তুমি, এখানে হানিকম পিকের মতো অ্যাপিয়ারেন্স থাকে। এই ফেব্রিক গুলা হাতে ধরে না শিখলে আসলে কখনোই মানে প্রকৃতপক্ষে যে আইডেন্টিফাই করা সেটা আমরা করতে পারবো না। তবে ওই যে ওখানে আমি যেটা দিছিলাম সেটা হচ্ছে দেখার জন্য যে অ্যাপিয়ারেন্সটা কেমন, তোমার চোখে কেমন ধরা পড়ে সেটা দেখার জন্য আসলে দিছিলাম। এখন তুমি একটু আরেকবার ট্রাই করো যে ওখান থেকে কিছু উদ্ধার করতে পারো কিনা, কয়েকটা জিনিস আইডেন্টিফাই করতে পারো কিনা। ঠিক আছে, এই কমন ফেব্রিক গুলোর মধ্যে ওখানে কয়েকটা ফেব্রিক দেয়া আছে, কোনো রিপ ফেব্রিক দেয়া নাই, কোনো রিপ ফেব্রিক আমরা দেই নাই ওখানে, কারণ আসলে আমার কাছে রিপ ফেব্রিক নাই। রিপ ফেব্রিক দেখতে হলে তোমাদের যাদের কাছে পলো ফেব্রিক আছে, পলো ফেব্রিক বলতে আমি টি শার্ট আর কি, যে পলো শার্ট, পলো শার্ট যাদের আছে তোমরা সেটা দেখতে পারো। তোমাদের পলো শার্ট যাদের বাসায় আছে, তোমাদের ওই জার্সি গুলো ভালোভাবে একটু চেক করতে পারো, ফেব্রিকের অ্যাপিয়ারেন্স গুলো সাধারণত সিঙ্গেল লাকোস্ট, ডাবল লাকোস্ট এবং তোমার
ওই পলো পিকে এই স্ট্রাকচার গুলো থাকে বডির মধ্যে, বডি ফেব্রিক যেটা সেটার মধ্যে ওই স্ট্রাকচার গুলো থাকে। আর তোমার কলার যেটা, ওই যে কলার যেটা থাকে ওইটাকে আমরা বলি রিভ। হ্যাঁ, কলার, তারপর হচ্ছে কাফ। কলারটা বুঝতেছো তো কোনটা, কলার আর কাফ? কলার কাফ বুঝতে পারি কি, কলার কাফ? কি নেটওয়ার্ক তো থাকার কথা। শুনতেছো? জি স্যার। বলো আমাকে কি জি স্যার বলতেছি। শোনা। হ্যাঁ, কলার কাফ চিনছো কিনা? পোলো শার্টের মধ্যে কলার কাফ কোনটা? স্যার পোলো শার্ট তো আমার নাই, স্যার কিভাবে বুঝবো? ছেলেরা বলো। কলার কাফ বুঝতেছি না, এটা এত স্লো কেন হয়ে গেল? আমার প্রত্যেকটা পেজ লোড হইতে এত সময় লাগতেছে কেন? এটা কেটে দিই। নিউ ট্যাব, নিউ ট্যাব তো লাগবে, এটাও লাগবে। এটা বেশি হয়ে গেছে, এটা বন্ধ করে দিই। আমি বইটা তোমাদেরকে পরে পাঠিয়ে দিব, বইটা যখন প্রয়োজন হবে এটা বন্ধ করে দিই। অবশ্য ড্রয়িং করা দরকার আছে। ফ্যান বন্ধ করলে আসলে থাকা খুব কষ্ট হয়ে যায়। পোলো শার্ট, না পোলো শার্ট দরকার আমার একটা। ওই আমাদের স্যাররা অনেক সময় আসলে এই কোন শার্ট পরে আসো, যেমন মনে করো পরীক্ষার ভাইবা দিতে গেছো, তুমি যেই শার্টটা পরে যাবা বা যেই ফেব্রিকটা তুমি তোমার গায়ে থাকবে ওইটা নিয়ে অনেক কোয়েশ্চেন করবে। আসলে তুমি তোমার নিজের ফেব্রিক সম্পর্কে কতটুকু সচেতন সেটা তখন বোঝা যায়। ওরে আল্লাহ, এত স্লো হয়ে গেছে, আমার এখানে লোড করতেই পারতেছে না সে। স্যার আমারও নেট স্লো। তো শার্ট আমার এখানে লোড হলে তো মানে ওর সময় বেশি লাগতেছে আমার। পেজটা লোড হইতে যদি আমি না ওকে, আমাদের দুই ধরনের শার্ট আছে না, একটা হচ্ছে স্যার হয়ে। হ্যালো
স্যারের নেটে প্রবলেম করতেছে মেবি, তার জন্য স্যার তো নাই। কিছু বের হয়ে গেছে, কি দিয়ে পড়াইলাম কিছু বুঝা না, মাথার উপর দিয়ে যাইতাছে। তাই রাজু কিছু বুঝছো, একটু বুঝাই দিস। লাইন কেটে গেছে কখন? কতটুকু দেখতেছিলা? ওই যে ইমেজ দেখাচ্ছিলাম তখন তো লাইন চলে গেল। কখন সেটা? লাস্টের লাইনটা বলো আমাকে। আমি তো ক্লোজ করে দিলাম আরো। পোলো শার্টে ইমেজটা দেখাচ্ছিলাম। পোলো শার্টের ওখানে রয়ে গেছো এখনো? আমি তো অনেক দূর লেকচার দিয়ে ফেললাম। আচ্ছা যাক। তো পোলো শার্টের যে ডিজাইন গুলো, হ্যাঁ, এই তোমার ফেব্রিকের মধ্যেও ওই ডিজাইন গুলোর মধ্যে বেসিক ডিজাইন গুলো তোমার অলরেডি আছে। তো তোমরা যদি সেভাবে
কয়েকটা ফেব্রিক কিনে দেখো, তাহলে সেটা তোমরা শিখতে পারলা। তো এই জন্য ইন্ডাস্ট্রিতে তো ওই যে বইয়ের মধ্যে অনেক ডিজাইন আছে, এত ডিজাইন তো আর আমরা ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করি না। তো এই জন্য তোমরা যে কয়টা মানে বেসিক ডিজাইন, বিশেষ করে প্লেন, সিঙ্গেল লাকোস্ট, ডাবল লাকোস্ট, তারপর হচ্ছে তোমার পলো পিকে, এরপরে রিফ 1122, ইন্টারলক 1122, এই পর্যন্ত কয়েকটা ফেব্রিক আমরা একটু শিখবো। হ্যাঁ, যদি ডিজাইনটা আমরা একটু শিখে রাখবো। আর যখন ইন্ডাস্ট্রিতে আমরা লাইভ আমরা ফেব্রিক দেখবো, তখন সাথে সাথে একটা করে টুকরা হাতে কেটে ফেলবা, মানে নিজের কাছে রেখে দিবা একটা টুকরা, যে ওই টুকরাটা দেখে তুমি যাতে বুঝতে পারো যে এই ফেব্রিকটা হচ্ছে এরকম, এই ফেব্রিকটা এরকম। মানে কয়েকদিন ধরে তোমাকে নাড়াচাড়া করতে হবে ফেব্রিক গুলো হাতে নিয়ে, একটু একটু করে একটা একটা করে টুকরা হাতে রাখবা। এগুলো বারবার দেখতে দেখতে তোমাকে একটু শিখে ফেলতে হবে যে এই ফেব্রিকটা হচ্ছে এই ধরনের স্ট্রাকচার দিয়ে তৈরি। তাহলে আশা করা যায় যে তখন তোমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। তো তোমাদের যে ক্লাসরুমের মধ্যে যে ফেব্রিক গুলো দেওয়া হয়েছে, এখানে তাহলে কি কি আছে আসলে? এখানে তোমার কোনো ডিজাইনের মধ্যে শুধুমাত্র হাইয়েস্ট তোমার একটা হচ্ছে সিঙ্গেল জার্সি বা প্লেন, নর্মাল প্লেন আর কি, সিঙ্গেল জার্সি প্লেন আর কি যদি বলো, প্লেন নর্মাল। তারপরে হচ্ছে তোমার ওখানে কি আছে, হাইয়েস্ট হাইয়েস্ট আছে হচ্ছে তোমার ওই যে সিঙ্গেল লাকোস্ট, সিঙ্গেল লাকোস্ট একটা ডিজাইন আছে। আর একটা ডিজাইন আছে হচ্ছে পলো পিকে, ঠিক আছে? ডাবল লাকোস্ট বলতে পারো, আবার ওটা তুমি একটা পলো পিকে বলতে পারো, পলো পিকে, হানিকম পিকে আর কি, পিকে পিকিউ যেটা বলে, পিকিউ পিকিউ পিকে। আর লাস্টে তোমার একটা ফেব্রিক আছে, সেটাকে আমরা বলি ফ্লিস। ফ্লিস ফেব্রিক সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা আছে। ফ্লিস ওই যে তোমরা হুডি ইউজ করো, হুডি, সেই হুডিটা হচ্ছে একটা স্যাম্পলে দেওয়া আছে, মানে 3 নাম্বার মনে হয়, 3 নাম্বারের মধ্যে ব্রাশ করা, দেখবা ব্রাশ করা একটা সাইডে ব্রাশ করা অংশ আছে, তো সেটাকে আমরা সাধারণত ফ্লিস ফেব্রিক বলতেছি। এই কয়টা স্যাম্পল তুমি ওখানে দেখবা, এর চেয়ে বেশি আসলে স্যাম্পল আর নাই ওখানে, এত ডিজাইন তোমাকে দেখানো যায় নাই, যে কয়টা দেখানো গেছে এগুলো এর মধ্যে। তাহলে মোটামুটি যদি আমরা একটু আইডেন্টিফাই, মানে নেক্সট ক্লাসে আমরা ওইটা নিয়ে, মানে যেহেতু আমরা সিঙ্গেল জার্সি ফেব্রিক নিয়ে শুরু করবো এক্সপেরিমেন্ট, তো আশা করবো যে তখন আমরা এগুলো আস্তে আস্তে আর একটু ক্লিয়ার হয়ে যাব, প্লাস অন্যান্য যে মেজারমেন্ট গুলো আছে বা ক্যালকুলেশন গুলো আছে সাথে সাথে আমরা সেগুলো করে ফেলবো নিট ফেব্রিকের মধ্যে। আমাদের আশা করি খুব বেশি সময় লাগবে না। এখন ওয়ার্ক মিটিং এর ক্ষেত্রে তো এখন আমরা মোটামুটি লেকচার গুলো দেখছি সবাই, তাহলে তোমার যেটা লাগবে এখন বেসিক ওভারল্যাপ আন্ডারল্যাপ গুলো কি কি, বিশেষ করে ক্লোজ ল্যাব ওপেন ল্যাব কি জিনিস, লেইন কি জিনিস, মিসল্যাপিং কি জিনিস, এটা যদি তুমি শিখতে পারো, চেইন নোটেশন নাম্বারিং যদি শিখতে পারো, এরপরে তোমার যেটা আসবে সেটা হচ্ছে বেসিক ওয়ার্ক মিটের স্টিচ। যেমন আমরা আগে শিখছিলাম যে নিট টাক মিস, এখন আমরা এগুলো শিখবো। নিট টাক মিস না, ওয়ার্ক মিটিং এর ক্ষেত্রে নাম হচ্ছে ওই যে ট্রিকট, কট, সাটেন, লঙ্গার ল্যাপিন, এগুলো। এখন এই প্রত্যেকটা ডিজাইনকে, অর্থাৎ প্রত্যেকটা স্টিচকে আবার 2টা বা 3টা 4টা 5টা, মানে অর্থাৎ তোমার গাইড বার, একটা মেশিনে গাইড বার কতগুলো থাকে আমরা বলছিলাম যে 2 থেকে 78টা বা আরো বেশি গাইড বার থাকে। তাহলে মেশিনের মধ্যে যে কয়টা গাইড বার থাকবে সবগুলো যদি ব্যবহার করে তুমি ফেব্রিক বানাইতে চাও, তাহলে তোমাকে সেভাবে মেশিনের মধ্যে গাইড বার চয়েস করতে হবে। আর গাইড বার যখন চয়েস করবা, তখন প্রত্যেকটা গাইড বারে একটা করে স্টিচ দিতে হবে। এখন তুমি কোন ডিজাইনটা তৈরি করতে চাচ্ছ, ট্রিকটের সাথে কট দিবা, অথবা ট্রিকট কট সাটেন, অথবা তোমার যেটার সাথে যেটা মিক্স করা দরকার হয়, যেভাবে তুমি স্টিচ দিয়ে যেভাবে ডিজাইনের ফেব্রিক তুমি তৈরি করতে চাচ্ছ সেগুলো মিক্স করবা। মাল্টি এক্সিয়াল ফেব্রিক, মাল্টি এক্সিয়াল ফেব্রিকে আমরা 4 ধরনের গাইড বার ইউজ করতেছি, মাল্টি এক্সিয়াল। হ্যাঁ, তাহলে 4 ধরনের গাইড বার আমরা ব্যবহার করে 4 রকম স্টিচ আমরা দিব, তখন আমরা দেখবো যে 4 রকমের ফেব্রিক বা একটা ডিফারেন্ট কনস্ট্রাকশনের ফেব্রিক আমরা তৈরি করবো। তাহলে এইভাবে তোমার স্টিচ গুলো আগে শিখতে হবে, এবং সেটা আমরা অলরেডি ক্লাসে দেখাইছিলাম গত সেমিস্টারে। আশা করবো যে তোমরা এখন এটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে। বললাম স্টিচ একটা বা 2টা, যেহেতু আমরা বলছি বেসিক স্টিচ, তার মানে হচ্ছে নরমালি 2টা গাইড বার আমরা নিব। তাহলে প্রথম গাইড বারে ট্রিকট, তারপরে গাইড বারে ট্রিকট অথবা কট ট্রিকট অথবা ট্রিকট কট, এভাবে মিক্স করে করে আমরা ডিফারেন্ট ফেব্রিক স্ট্রাকচার তৈরি করব। এগুলোকে বলা হচ্ছে ডিফারেন্ট ফেব্রিক স্ট্রাকচার। করতেছো বর্তমানে বাসা বাড়িতে, তো সেই মশারির মধ্যে আমরা ফেস ব্যাক, মানে ফেস মানে ফ্রন্ট গাইড বার এবং ব্যাক গাইড বারের মধ্যে আমরা 2টা স্টিচ ইউজ করতেছি। তো সেই 2টা স্টিচের মধ্যে বুঝতে পারতেছো অ্যাটলাস স্টিচ আমরা দিচ্ছি, এবং অ্যাটলাস স্টিচ দেওয়ার কারণে তুমি দেখবা যে ওই ফেব্রিকের মধ্যে অনেকটা বক্সের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন এরকম একটা বক্স বক্স করে, কিন্তু ক্লোজলি যখন ক্লিয়ারলি দেখবা তখন দেখবা যে এখানে বক্স না, আসলে এই যে এখানে গ্যাপ আছে, নিডল গ্যাপ,
এই নিডল গ্যাপ গুলো হচ্ছে ওখানে দেখা যাচ্ছে, মানে গ্যাপ হিসেবে দেখা যাচ্ছে, এখানে গ্যাপ আকারে দেখা যাচ্ছে। ঠিক আছে, ফেব্রিকের মধ্যে। তো এভাবে তোমার আস্তে আস্তে বড় যদি নেট দেখো, যেমন তোমার ফুটবলের নেট, অথবা মাছ ধরে সেই ধরনের নেট, অথবা তুমি যদি ক্রিকেটের নেট গুলো দেখো, ঠিক আছে। এরপরে তুমি যদি ইসেরটা দেখো যে বাজারের যেই আমরা পলি ব্যাগ গুলো ইউজ করি, পলি ব্যাগ না অবশ্য, ওইটাকেও নেট, তো সেই জালি দিয়ে যে আমরা ফল ফ্রুট বা তরকারি নিয়ে আসতেছি, সেই জালিটাও কিন্তু এই স্ট্রাকচার গুলোতে তৈরি। তবে সমস্যা হচ্ছে কি, এক একটা ফেব্রিকের জন্য এই গ্যাপটা অনেক বেশি। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক, একেবারে নর্মাল ফেব্রিকের মধ্যে বেসিক গুলো হচ্ছে এটা। তবে এর চেয়ে বড় যদি ওয়াইড আরো বড় গ্যাপ দিয়ে যদি তুমি ফেব্রিক তৈরি করো, তখন সেগুলো নেট স্ট্রাকচারে চলে যাবে। ঠিক আছে, তখন আমরা সেগুলোকে নেট বলবো, অর্থাৎ অনেক বড় বড় তোমার গ্যাপ দিয়ে দিয়ে আমরা আসলে নেট গুলো তৈরি করবো, এই স্ট্রাকচার তৈরি করবো। এবং সবগুলোই দেখবা মশারির যে ছোট স্ট্রাকচার আছে অনেকটা সেটাই। আবার তোমরা ইদানিং তোমাদের ইসের মধ্যে যে কি বলে, অনেক জায়গায় অনুষ্ঠান যখন হয়, বিভিন্ন প্রোগ্রাম যখন হয়, তখন দেখবা কিছু ফেব্রিক দিয়ে ওরা এই তোমার ডিজাইন করে ফ্লোর বা অন্যান্য জিনিস, সিঁড়ি, এগুলোকে ওই যে ডেকোরেশন করার জন্য কম দামে কিছু কাপড় কিনে আনে দেখবা, মশারির মতো বা একেবারে কালার্ড, হ্যাঁ কালার্ড ফেব্রিক গুলো নিয়ে আসতেছে। তো সেগুলোও কিন্তু এই স্ট্রাকচার গুলো দিয়ে তৈরি করা। আর এছাড়া মেয়েরা যে সব ড্রেস গুলো ইউজ করতেছে, বিভিন্ন লেসের ড্রেস, লেস ড্রেস বলবো কি না কি বলবো এটাকে, মেয়েরা ভালো বলতে পারবে, ওগুলো ড্রেসের নাম কি বলো তোমরা? লেস টাইপের না কি বলো এটাকে? হ্যাঁ, শোনা জি যাচ্ছে স্যার, কথা? শোনা যাচ্ছে। তোমাদের যে ড্রেস গুলো আছে, তোমরা বাজারে গিয়ে দেখবা যে এই যে নেটের মতো উপরে একটা ড্রেস থাকবে, যেখানে লেসের মতো একটা ডিজাইন থাকবে, তারপরে ইনার পার্ট, তারপরে ইনার পার্ট থাকবে কি বলবো এটাকে, মানে থ্রি পিসের মধ্যে আবার কয় পিস এটাকে বলে, টু পিস না ফোর পিস? You lost your connection. Good. I have lost my connection. হ্যালো, আচ্ছা এখন কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমাকে বলো দেখি ওইটা ওইটা কোন ধরনের ড্রেস, তোমার নাম কি বলো ওই ড্রেসের? স্যার শুনি নাই, স্যার আরেকবার বলুন। ওই যে তোমরা বিভিন্ন নেটের ড্রেস আছে না, দেখছো কিনা লেসের, তোমার বিভিন্ন পুরো বডি জুড়ে একটা লেসের ডিজাইন থাকে। হ্যাঁ, লেস ফেব্রিক থ্রি পিসের মধ্যে এটাকে কি বলে, মানে নামটা কি বলবো এটাকে, ফোর পিস? ফোর পিস। ফোর পিস বললে চিনবে?
ছেলেরা তো চিনবে না মনে হয়। কিভাবে সার্চ দেবে এটাকে? কমার্শিয়াল নেম এবং আমাদের আমাদের যে থিওরিটিক্যাল নেম, এই দুটোর মধ্যে অনেকটাই গ্যাপ আছে। লেডিস ফোর পিস, গাউন টাইপের হ্যাঁ এটা আবার ব্যাগ আসতেছে, কি কি দিব সার্চ? গাউন টাইপের ড্রেস আর কি, মানে একটু মশারি গাউন টাইপের, গাউন টাইপের ড্রেস, তো ওগুলোই তো থাকে। গাউন টাইপের ড্রেস মধ্যে এগুলো তো সবগুলো তো আর বলা যাবে না এখানে, মানে আলাদা করতে হবে, আলাদা করতে হবে কোনটাকে বলা যায়। লেস ড্রেস, লেস, লেস টাইপের মাঝে মাঝে পাওয়া যায় আর কি, সবসময় তো এটা আসলে খুঁজে পাওয়াটাও টাফ। লেস ড্রেস কিভাবে বলা যায়? ফোর পিস, ফোর পিস, এটা সবই বিদেশি কাপড়, যদিও আমাদের বাংলাদেশে অনেক বেশি ব্যবহার হয় এটা, কিন্তু এখন তো এখানে দেখাতেই পারতেছি না। তো আরেকটা কি যেন ছোট একটা জিনিস, সেটা কি বলে? লেস ড্রেস যদি বলি, লেস ড্রেস, আচ্ছা সুন্দর, এটাই যথেষ্ট। বাংলাদেশি থ্রি পিস গুলো তোমাদেরকে দেখাতে পারতেছি না, এবার বিদেশিটাই দেখতে হবে। এই যে এইটা দেখতেছো কিনা, এটা পুরো বডিতে কিন্তু ডিজাইন করা, দেখছো? হ্যাঁ, ফুল বডিতে ডিজাইন করা, হাতাতে শুরু করে একবার ফুল বডিতে। তো এই যে যেই পার্টটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক নিটেড ফেব্রিক, অর্থাৎ এখানে তোমার বিভিন্ন গাইড বারের ডিজাইন গুলো বা মিক্স করা হচ্ছে ডিজাইন গুলো, ঠিক আছে? বুঝতে পারছি এটা। এবং এটা মানে ফুল সেট যদি বলো, এখানে কয়েক পিস নিয়ে আর কি ফেব্রিক গুলো তৈরি হয়। এটা একটা পার্ট, ভিতরে আরেকটা পার্ট, দেন আরেকটা পার্ট, এরকম আর কি কয়েকটা লেয়ারে ফেব্রিকটা আমরা ব্যবহার করতেছি। তাহলে এই ডিজাইনটা করার জন্য আসলে মেইনলি ওয়ার্ক নিটেড টেকনোলজিটা আমরা ব্যবহার করতেছি। নর্মাল যে নিটিং আছে, নর্মাল যে সব নিটিং, বুঝতেই পারতেছো যে সার্কুলার নিটিং মেশিন, ওগুলোতে কিন্তু এত ডিজাইন করা যাবে না, ঠিক আছে? তোমরা যে এই ডিজাইনের ফেব্রিক গুলো দেখতেছো, এই যে এই ডিজাইন গুলো, এগুলো কিন্তু বেসিক ডিজাইন। এখন এর চেয়েও যখন ডেকোরেটিভ হবে, তখন তোমরা এই ডিজাইন গুলো পাবা, মানে তখন আর তোমার এই যে বেসিক ডিজাইনের মধ্যে থাকবে না, তখন এই ডিজাইন গুলো চেঞ্জ হতে থাকবে, অনেক চেঞ্জ হবে, যেভাবে তারা, যারা ডিজাইনার তারা যেভাবে তৈরি করতে চায়, কয়টা গাইড বার নিবে সেটা তারা ডিসাইড করবে, কিভাবে অ্যাপিয়ারেন্স আনবে সেটাও তারা ডিজাইন করবে, ঠিক আছে? তাহলে আমরা এটা বলতেছি কি, মশারির ক্ষেত্রে, নেটের ক্ষেত্রে বা জালির ক্ষেত্রে সেই ধরনের স্ট্রাকচার গুলো তুমি দেখবা, এই যে ভেলভেট টাইপ অ্যাটলাস, সাটিন টাইপ অ্যাটলাস বা অন্যান্য যেসব অ্যাটলাস ফেব্রিক আছে সেগুলোকে আমরা বলতেছি। তাহলে এখন তোমাদের এই যে আমরা বলতেছি যে কি বলে এক্সপেরিমেন্ট নাম্বার 6, তাহলে এক্সপেরিমেন্ট নাম্বার 6 এ কি হবে? বেসিক ওয়ার্ক নিটেড ফেব্রিক। এই বেসিক ওয়ার্ক নিটেড ফেব্রিকের মধ্যে কয়টা স্ট্রাকচার থাকবে? এই যে এই কয়েকটা স্ট্রাকচার, এই কয়েকটা স্ট্রাকচার থাকবে। তাহলে এই স্ট্রাকচার গুলো তোমাকে অবশ্যই শিখতে হবে। এখন আমার এগুলো হচ্ছে বেসিক, এগুলো ছাড়া তো তুমি আর এটা করতে পারবে না, অবশ্যই তোমাকে এটাই শিখতে হবে। এবং এটা শেখার জন্য তোমার এই পুরো অংশটা জুড়েই আসতে হবে, সবগুলো অংশ পার হয়ে তারপরে তোমাকে এটা আসতে হবে। আর আমরা যেটা ওয়ার্ক নিটেড ফেব্রিক বলছি, ওয়েব নিটেড ফেব্রিক, তাহলে সেখানে আমরা বেসিক প্রিন্সিপাল গুলো দেখছি। তার মধ্যে আমরা কি বলছিলাম যে এই অংশটা আমরা ইউজ করব, এই অংশটা দিয়ে আমরা কি করব, বিভিন্ন ফেব্রিক গুলোকে রিপ্রেজেন্ট করব। ওখানে আমার আর বেশি দরকার হবে না, দেখা যাবে আমরা প্লেইন, রিফ, ইন্টারলক, 4টা ফেব্রিকের জন্য 4টা ডিজাইন আমরা নিব, ঠিক আছে? আর ওয়ার্ক মেটেরিয়ালের ক্ষেত্রে তোমাকে যদি এখন আমি বলি, তোমার বাসায় যে মশারিগুলো আছে যে কোনো একটা নিলেই এই ফেব্রিকটা পরা হয়ে যাবে, বাকিগুলো তুমি অ্যাভয়েড করো, এই যে কোনো একটা নাও, মানে এটা এক কথায় মশারি অথবা নেট অথবা জালি যাই বলো, সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা। তাহলে আমরা সরাসরি আইডেন্টিফাই যদি করতে চাই এই ফেব্রিকটা কি, মশারি একটা যদি তোমাকে দেওয়া হয় এটা আসলে কোন স্ট্রাকচার, আলটিমেটলি সেটা হচ্ছে কর্ড স্ট্রাকচার অ্যাটলাস, ঠিক আছে?
আর এর চেয়ে কম দেখতে মনে হবে যেন প্লেন ফেব্রিক, বাট প্লেন না, মাঝখানে গ্যাপটা অনেক বেশি দেখবা মশারির মতো। বাট ওই যে তোমরা যে কি বলে এখন বর্তমানে অনেকগুলো ওড়না টাইপের ড্রেস আসছে না, ওড়না অথবা তোমার ওই যে হিজাব, এই হিজাব টিজাব যেগুলো আছে সেগুলোতে দেখবা তোমরা এই ধরনের ফেব্রিক স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, ট্রিকট ফেব্রিক, হ্যাঁ, লেস ফেব্রিক বা ট্রিকট ফেব্রিক। এই ট্রিকট ফেব্রিক গুলো এখন অনেকেই হিজাব আকারে ব্যবহার করতেছে খুব সহজে, মানে এগুলো দেখতে সুন্দর লাগে বিভিন্ন ধরনের, তারপরে তোমার কমফোর্টেবল, এই জন্য তারা এগুলো এখন পছন্দ করতেছে। মেয়েরা বা লেডিস পার্ট যারা আছে আমাদের দেশের সবাই এখন এই স্ট্রাকচার গুলোকে তাদের স্টাইলের একটা অংশ হিসেবে নিয়ে নিচ্ছে। তো এখন তোমাদের কাজ হচ্ছে, যদি বেসিক স্ট্রাকচার বলা হয়, ওয়ার্কমেটের বেসিক স্ট্রাকচার, তাহলে এই কয়েকটা স্ট্রাকচার তোমরা ভালোভাবে শিখে নিবা। আর আমাদের দেশে বুঝতে পারতেছি এখন তাহলে কোন কোন ডিজাইন গুলো অ্যাভেলেবল, ঠিক আছে, কোন কোন বেশিগুলো আমরা বেশি ব্যবহার করি। আর ছেলেরা অনেক সময় দেখো বাজারে গেলে যে তোমার টুপি পাওয়া যায়, দেখবা নেটের কতগুলো টুপি আছে একেবারে অ্যাভেলেবল, কতগুলো টুপি, এবং আমার বাসায়ও আছে কয়েকটা, 10 টাকা দিয়ে পাওয়া যায় আর কি, সবচেয়ে সস্তা টুপি। সেই টুপির মধ্যে যে ডিজাইন গুলো আছে সেগুলো কিন্তু এই ওয়ার্কমেটেড স্ট্রাকচার, তবে সেটা বেসিক না, ডিজাইন। ওই যে তোমার টুপিটা যেরকম যেরকম ডিজাইনের, ঠিক সেরকম ডিজাইনের সে তারা তৈরি করতেছে। এগুলো আসলে মেইনলি ফেব্রিক গুলো কিনে আনতেছে, কিনে কেটে তারপরে সিউইং করে আমাদের কাছে আসলে সেগুলো বিক্রি করতেছে খুব সহজে আর কি। দেখতে যেমন সুন্দর, পাতলা, তারপরে তোমার এটা ক্যারি করতে সহজ, ঠিক আছে, মানে সব দিক থেকে বেনিফিটেড। তো এগুলো আমাদের এখন আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে সব দিক থেকে। আর ছেলেরা এখনো লেস, মানে বাকি বা বডি ফেব্রিকের মধ্যে লেস আমরা খুব কমই ব্যবহার করি, সবচেয়ে বেশি আসলে মেয়েরাই এটা ব্যবহার করে এই অংশটা। তাহলে আমরা যদি এখন এই এক্সপেরিমেন্টটা শেষ করি, এই যে 6 নাম্বার এক্সপেরিমেন্ট, তাহলে এখানে আমরা আশা করবো যে এখন মোটামুটি একটা লম্বা আলোচনা হয়েছে 6 নাম্বার এক্সপেরিমেন্ট নিয়ে, যে ইন্ট্রোডাকশন টু অ্যানালাইসিস অফ নিটেড ফেব্রিক স্ট্রাকচার। এবং তার মধ্যে তোমাদেরকে আমি দুইটা জিনিস আবার বলছিলাম, একটা হচ্ছে কি ওই যে রানিন, একটা বলছিলাম কি রানিন, এই জিনিসটা ভালোভাবে শিখতে বলছি। রানিনটা কেন শিখতে বলছিলাম, কারণ রানিনের মাধ্যমে আমরা কি করি, লুপ লেন্থ বের করি। সাধারণত ইসের মধ্যে ওই যে ওয়েব মিটিং এর মধ্যে লুপ লেন্থ ছিল এরকম, কিন্তু রানিন ছাড়া ওয়ার্ক মিটিং এর লুপ লেন্থ বের করা যাবে না, কারণ এটা হচ্ছে এরকম। এখন এখানে কিন্তু লুপ একটা, এখানে লুপ একটা, কিন্তু এর লেন্থ শেষ হয়েছে এখানে, যার কারণে এটার কাউন্ট করা, মানে লেন্থের দৈর্ঘ্য কত সেটা বের করা কঠিন। আরেকটা যদি স্টিচ এরকম হয় তাহলে বুঝতে পারতেছে এটার লেন্থ কতটুকু, একটু কম, এটা বেশি। তাহলে এটা বের করার নিয়মটা কি, এর বের করার নিয়মটা হচ্ছে লেন্থ ইন ইঞ্চ, রানিন মানে ফিট লেন্থ ডিভাইডেড বাই 480টা কোর্স, 480টা কোর্স। এই যে এটা হচ্ছে একটা কোর্স, এটা হচ্ছে একটা কোর্স, দুইটা কোর্স, এভাবে 480টা কোর্স বানাইতে হলে কত ইঞ্চি ফেব্রিক বা কত ইঞ্চি ইয়ার্ন সুতা সাপ্লাই দিতে হয়, সেটাকে 480 দিয়ে ভাগ করার পরে লুপ লেন্থ পাবো, ঠিক আছে। তাহলে রানিন হচ্ছে ফিট অফ ইয়ার্ন ইন ইঞ্চ পার র্যাক, অথবা পার র্যাক বলতে আমি বলতেছি 480 কোর্স, তো সেটা রানিন। আর লেন্থ কিভাবে বের করবো, ওই যে ফিট মানে রানিন ডিভাইডেড বাই 480, সেটা হচ্ছে লুপ লেন্থ। বুঝতে পারছি? ওয়ার্ড মিটিং এর ক্ষেত্রে এটা একটা সমস্যা, মানে আগেরটা যেরকম খুব সহজে বের করা যায়, কিরকম বের করা যায়, ওই যে এরকম করে কাউন্ট করা হয়, ওয়েলস কাউন্ট করা হয়। এখানে মনে করো 10টা বা 20টা ওয়েলস, 50টা ওয়েলস, এভাবে কাউন্ট করা হয়, 50টা ওয়েলস। তাহলে এখানে একটা দাগ কাটা হয়, দাগ কেটে দিব, দাগ কেটে এই সুতাটা বের করে ফেলবো এখান থেকে, ফেব্রিক থেকে। তো খুলে ফেলে সেটা এভাবে লেন্থে মাপা হয়, এটা কত, এখান থেকে এতটুকু কত, ওই লেন্থটাকে, ওই যে কয়টা এখানে 50টা মনে করো, 50টা, তাহলে 50টা দিয়ে ভাগ করলে ওই লেন্থটাকে কত মিলিমিটার আসবে, কত মিলিমিটার, সেটা হচ্ছে লুপ লেন্থ। আর এটার ক্ষেত্রে ওইভাবে বের করা যাবে না, অর্থাৎ যে একটা ওয়েলস খুলবা, খুললে তারপর তুমি এইভাবে বের করবা, এটা সম্ভব না। যার কারণে ওয়ার্ক মিটিং এর ক্ষেত্রে লুপ লেন্থ বের করার নিয়মটা একটু ডিফারেন্ট। আর বাকি যে সূত্র যেটা আছে জিএসএম বের করার সূত্র, সেটা তো তোমরা অলরেডি জানো, জিএসএম এর সূত্রটা। ওয়ার্ক মিটিং এরটা একটু ডিফারেন্ট, তবে আমরা ওয়েব মিটিং এরটা এখানে নোট করে দিয়েছি তোমাদের জন্য। ওয়েব মিটিং এরটা, ওয়ার্ক মিটিং এরটা একটু ডিফারেন্ট। ওই যে ওখানে তোমাদের একটা ম্যাথমেটিক্স এই সেমিস্টারে না, অবশ্য গত সেমিস্টারে পড়াইছিলাম, ওইখানে ম্যাথমেটিক্সটা একটু ডিফারেন্ট, জিএসএম বের করার ক্ষেত্রে, প্রোডাকশন বের করা বা জিএসএম বের করা, ওটা একটু ডিফারেন্ট। ওটা আমরা পরে দেখবো বা অন্য একদিন দেখবো। আপাতত আমরা ওয়েব মিটিং এর জিএসএমটা বের করি,
লুপ লেন্থ এখানে বের করতে হলে কিভাবে করতে হবে এটা আমরা নেক্সট ক্লাস থেকে আবার প্র্যাকটিক্যালি দেখে যাব। আর ওয়ার্ড মিটিং এর ক্ষেত্রে লুপ লেন্থ বের করার জন্য নিয়মটা ডিফারেন্ট, মানে কি ডিফারেন্ট, রান ইন থেকে বের করতে হবে, এটাই হচ্ছে ডিফারেন্ট। তাহলে এই জন্য তোমাকে ওই যে রান ইন রেশিও ক্যালকুলেশন করাটা শিখতে হবে। কারণ ফ্রন্ট গাইড বারে হচ্ছে মনে করো এটাতে রান ইন তুমি বের করে ফেলছো, এটাতে তুমি রেশিও দিয়ে বের করতে পারবে, এটা ক্যালকুলেশন করার দরকার হবে না। এটা তুমি বের করে ফেলছো, এটা বের করতে হলে তুমি ওই দিয়ে ওই যে রেশিও দিয়ে বের করতে পারবে। তোমার এটা জানা আছে, এটা বের করতে পারবে রেশিও দিয়ে। বুঝতে পারতেছো? মানে খুব সহজ আর কি। রেশিও যদি জানতে পারো তাহলে প্রথম গাইড বারের লুপ লেন্থ কত, দ্বিতীয় গাইড বারের লুপ লেন্থ কত, তুমি দুইটাই বের করতে পারবে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপালের মধ্যে আমরা বলতে পারি। তাহলে মোটামুটি ওয়ার্ক মিটিং এবং ওয়েব মিটিং এর যে ইন্ট্রোডাক্টরি পার্ট সেটা আমরা ক্লোজ করতে পারি। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এই রিলেটেড? জি না স্যার। সবার ক্লিয়ার বিষয়গুলো? অন্যদের? একটু জটিল মনে হবে কিন্তু তোমাকে পড়তে হবে আর কি। আমি বলবো না যে একেবারে সহজ, একটু জটিল আছে। তবে যেহেতু আমরা একটা সেমিস্টারে থিওরি পড়ছি, এখন আমরা প্র্যাকটিক্যালি আসতেছি, তাহলে থিওরিটা ভালোভাবে জানলে আসলে প্র্যাকটিক্যাল করতে সহজ। আর ওই যে বলছি যদি তুমি সরাসরি প্র্যাকটিক্যাল করতে যাও এত কিছু তুমি কোথা থেকে শিখবা? 10 বছর চাকরি করে শিখবা কিনা? না, 10 বছর চাকরি করে শেখার মতো সময় আসলে আমাদের নাই। আমরা ইঞ্জিনিয়ারিং করতেছি আরো তাড়াতাড়ি শেখার জন্য, দেরি করার জন্য না। ঠিক আছে? আমরা এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে কাজ করতে যাব না, আমরা হচ্ছে আগে শিখে ফেলবো, দেন আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করবো। মানে আমাদের শেখার পদ্ধতিটা একটু উল্টা দিকে, আমরা একটু ফাস্ট শিখবো আর কি। ঠিক আছে? যদিও আমরা বলি যে এক্সপিরিয়েন্সটা দরকার, অবশ্যই এক্সপিরিয়েন্স দরকার, কারণ তুমি যে তোমার নলেজটা অর্জন করতেছো সেটা অবশ্যই প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। আর প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হলে তোমাকে আসলে জানতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। আর যদি তুমি বলো যে না আমি জানবো না, সরাসরি আমি অ্যাপ্লাই করবো, তাহলে হচ্ছে উল্টা হয়ে যাবে। তুমি অ্যাপ্লাই করতে গিয়ে এমন একটা ভুল করবা যে তুমি ভুলটা থেকে আবার শিখবা, মানে ভুল করে করে শিখতে হবে আর কি। ওইটা সরাসরি তুমি কখনোই শিখতে পারবে না। আর এখানে হচ্ছে আগে শিখে ফেললা, দেন তুমি সরাসরি নিজের ভুলগুলো নিজেই শুধরাইতে পারবা, নিজের ভুলগুলো নিজে আইডেন্টিফাই করতে পারবা, নিজে সঠিক করতে পারবা, ঠিক করতে পারবা। এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ আর কি। আমরা একটু আগায় থাকবো, কারণ অশিক্ষিত মানুষের এক্সপিরিয়েন্স নিতে লাগবে 10 বছর, আমরা চাই সেই এক্সপিরিয়েন্সটা 1 বছরের মধ্যে অথবা 1 মাসের মধ্যে, আরো কমে যদি হয় আরো কমের মধ্যে শিখে ফেলতে। ঠিক আছে? তো তোমাদের ইন্ডাস্ট্রিতে যখন যাবা তখন তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকের কাজগুলো শেখা। প্রত্যেকটা লোক কি কি কাজ করে সেগুলো তুমি নিজে নিজে আবার নিজের মধ্যে নিয়ে আসবা। 100 জনের কাজ যদি তুমি শিখতে পারো, তার মানে বুঝতে পারতেছো তোমার এক্সপিরিয়েন্স 100 যদি আমি 1 বছর ধরি, 100 বছর তোমার বেড়ে যাবে আর কি। 100 বছরের এক্সপিরিয়েন্স তোমার একসাথে চলে আসবে, কারণ 100 জন মানুষের প্রত্যেকের এক্সপিরিয়েন্স আছে। তো তাদের প্রত্যেকের কাজ যখন তুমি শিখতে পারবা, তার মানে তোমার বয়স কিন্তু 100 বছর হয়ে যাবে আর কি। ঠিক আছে? 100 বছর আগে গেলা, অনেকটা এরকম। ঠিক আছে? তাহলে আমরা এই যে তোমার টপিক যেগুলো সেগুলো আমরা ক্লোজ করতে পারি, আমাদের থিওরিটিক্যাল পার্ট।